আজ আবার চলে এলাম তোমাদের কাছে স্মৃতিচারণ করতে আমার। তারপর খেলা তো চলছে। হঠাৎ একদিন আমাদের মধ্যে একজন কি হলো, খেলতে খেলতে আমাদের বাড়ির যে পিলার ছিল সেই পিলারে যখন ছুটে আসছে, পিলারে ধাক্কা লেগে কপালটা গেল ফেটে, এখানটা ফেটে গেল আর রক্ত বইতে শুরু করে দিয়েছে। তখন আমার দাদারা কি করলো, তাকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেল রিক্সা করে। এইবার আমাদের তো ভয় হচ্ছে, ওর কপালটা ফেটে গেছে, কি হবে ওদের বাড়ির লোক। তারপরে ওর বাবা তো খবর পেয়ে ছুটে এসেছে কি হয়েছে। তখন আমার বাবা বলল এরকম খেলছিল, শোনে না কথাবার্তা একদমই। এবারে অন্ধকার পাঁচিলে লেগে কপালটা গেছে ফেটে। তো ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। তারপর তো ওকে টিচ করে 2-3টে টিচ করে ব্যান্ডেজ করে বাড়ি নিয়ে এসে আমার দাদারা দিয়ে এলো। এইবার ব্যাস হলো খেলা বন্ধ। সেদিন থেকে আমাদের খেলা বন্ধ হয়ে গেল, আউটডোর খেলা বন্ধ। এবার শুরু হলো ইনডোর খেলা ঘরের মধ্যে। তা আমি তো বলেছি আমার দাদা ছিল, তারপর তারপরে আমার একটা ছোট ভাই। এবার ওই সন্ধেবেলা খেলা হতো, কি লেখাপড়ার পর শেষ হয়ে গেলে খেলা হতো ব্যাগাডুলি, চাইনিজ চেকার, লুডো, ব্যবসায়ী, এইসব খেলা শুরু হলো। সে তো খেলতাম। এইবারে আমাদের পড়াশোনা শেষ হওয়ার পর আমরা লুডো খেলতে শুরু করলাম। এবার দাদারা খেলতো, তার সাথে আমি খেলতাম, আমার ভাই খেলতো। আর সব শেষে যখন আমার মা কাজ সেরে আসতো রাত্রিবেলা, মা বলতো আমি একদান খেলবো। মাও আমাদের সাথে একদম খেলতো। খেলে তারপর আমরা, কাল তো সকালবেলা আবার আমার স্কুল, ভোরবেলা, কাজেই বেশি রাত্রির করা চলবে না বলে গিয়ে আবার শুয়ে পড়তাম। এবার হলো কি, একদিন ভোরবেলা উঠেছি, আমার মা তেঁতুলকে গোল গোল করে নাড়ুর মতো করে একটা মাটির পাত্রে ওপরে তুলে রাখতো। সেটা আবার আমি হাত পেতাম না। রোজই সকালবেলা বাবাকে বলতাম বাবা আমাকে একটু তেঁতুল দাও, বাবা আমাকে লুকিয়ে লুকিয়ে একটু করে তেঁতুল দিত। এবার মা একদিন জানতে পেরে গেছে, জানতে পারার পর মা বারণ করেছে, বলেছে একদম তেঁতুল দেবে না ওকে, সকালবেলা খালি পেটে তেঁতুল খাবে। মা তো আর দিচ্ছে, বাবা তো আর দিচ্ছে না, মা বারণ করেছে। আমি তো নেবই না, ছোড় বান্দা। লাস্টে কি করব, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। তখন কি করেছি, আমাদের সেই নারকেল গাছের ডাঁটা ছিল, সেই ডাঁটা ধরে এনে আর এরকম করে হুড়কো দিয়েছি, মানে খোঁচা দিয়েছি। খোঁচা দিতেই তো মাটির পাত্রটা একদম দুম করে মাটিতে পড়ে ফেটে গেছে। আর সঙ্গে সঙ্গে মা উঠে পড়েছে, উঠে পড়ে বলছে কি হলো। এইবার আমার তো আর ভয়ে প্রাণ নেবে যায়, ছুটেছি, স্কুল দৌড় দিয়েছি। এবার যখন ছুটি হয়েছে আসছি, ভয়ে ভয়ে আসছি, জানি বাড়ি গেলেই তো মা দেবে। তারপর দেখি মা কিছু বলেনি, মা কিছু বলতো না, কিন্তু ওই ভয়, মাকে ভীষণ ভয়। বাবাকে ভয় পেতাম না, বাবার কাছে সব আবদার, কিন্তু মার কাছে ভয় ছিল। মা যেটা দেবে না বলবে তো সেটা দেবে না। তা আজকের মতো গল্প শেষ হলো। আবার আরেকদিন এসে তোমাদের কাছে গল্প শোনাবো। গুড নাইট। তোমাদের কাছে যদি ভালো লাগে এই গল্পটা, তোমাদের তাহলে শেয়ার করো, কমেন্ট করো। রাখছি।